একটা মানুষের ব্রেনের ওজন কতটুকু? প্রায় 3 পাউন্ড, 1.5 কেজির মতো। সুবহানাল্লাহ বলবেন না? একটা প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেনের ওজন 3 পাউন্ড, প্রায় 1.5 কেজির মতো। আর এটার পরিধিটা কত? মানুষের মেমোরি স্টোরেজ নিয়ে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে যে কি আল্লাহ দিয়েছেন। আপনার বাসায় যে ল্যাপটপটা আছে এটার ভিতরে 1000 মেগাবাইট বা 1000 জিবি সাধারণত হয়। মোবাইলে যে মেমোরি আমরা ব্যবহার করি এটা 64 জিবি বা 256 জিবি পর্যন্ত মানুষ ব্যবহার করে। কিন্তু মানুষের ব্রেনের ভিতরে আল্লাহ পাক যে স্পেস দিয়েছেন, চিন্তার যে মেমোরি সেল দিয়েছেন, এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে মানুষের ব্রেনের ভিতরে প্রায় 25 লক্ষ গিগাবাইট মেমোরি আল্লাহ পাক দান করে দিয়েছে। এত বিশাল জায়গা মানুষের ব্রেনের ভিতরে, এত তার চিন্তার উৎকর্ষতা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। 25 লক্ষ গিগাবাইট। আমরা তো হিসাব জানি যে গিগাবাইট, মেগাবাইট, ফেডাবাইট, এরকম বিভিন্ন হিসাব। 2.5 মিলিয়ন আল্লাহ পাক দিয়েছেন। সেই হিসাবে প্রায় 25 লক্ষ গিগাবাইট, যতটুকু একটা মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা ততটুকু, তার মেমোরি স্টোরেজ হিউম্যান ব্রেন ততটুকু। সুবহানাল্লাহ। একটা মানুষের ব্রেনের যে নিউরন, তার যে স্নায়ু সেল, বিজ্ঞানীরা অবাক হয়েছে যে একটা মানুষের ব্রেনের ভিতরে যে স্নায়ু সেল আল্লাহ দিয়েছেন, নিউরন দিয়েছেন, এটা প্রায় 10 কোটিরও বেশি। এবং এই নিউরনের যে কানেক্টিভিটি, এটার যে কানেক্টিভিটি, এই সম্পর্কে তারা একজন বিজ্ঞানী বলেছেন আমেরিকার, যে 25-এর ডান পাশে 30টা শূন্য বসিয়ে দিলে যতটুকু একটা মানুষের ব্রেনের নিউরন কানেক্টিভিটি ততটুকুর চাইতেও অনেক বেশি। কি বিশাল আল্লাহ পাকের এই নিয়ামত! এই জন্য আল্লাহ মানুষকে টার্গেট করে কোরআনে অনেকগুলি কথা বলছে। চিন্তার উৎকর্ষতা সাধনের জন্য মানুষের আল্লাহ পাক কোরআনে 4টা শব্দ ব্যবহার করছেন। প্রথম বলছেন আন-নাযার, নজর শব্দ দিয়ে বলছেন যে তোমরা একটু দেখো, গভীরভাবে দেখো, মানে ডিপ, খুব গভীর থেকে একেবারে তীক্ষ্ণ নজর দিয়ে, শুধু ফেল করে তাকিয়ে থাকা না, তুমি অবজারভেশন করো, ডিপ অবজারভেশন, তুমি খুব কঠিনভাবে এটাকে সূক্ষ্মভাবে দেখো। এটা আল্লাহ পাক মানুষকে বলছে। তোমার যখন তুমি দেখবা গভীরভাবে, যখন তোমার রিফ্লেকশন হবে, তখন তুমি আমার এই সৃষ্টির নৈপুণ্যতার ভিতরে আমি আল্লাহকে খুঁজে পাবা। কোরআন এই মর্মে বলতে গিয়ে আল্লাহ পাক বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। নজর দাও, নজর মানে তাকানো। নজর মানে কি? স্বাভাবিক তাকানো না, একটু গভীরতার সাথে ডিপ অবজারভেশন করো, ডিপ রিফ্লেকশন করো, যাতে একটা জিনিস তোমার চোখে ধরা পড়ে। খুব গভীরভাবে তাকিয়ে থাকো। কোথায় তাকাবা? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। প্রথম তাকাতে আল্লাহ বলেন একটু ওটের দিকে। ওটের দিকে কেন? কারণ তৎকালীন যখন কোরআন নাজিল হচ্ছিল তখন কোরআনের অডিয়েন্স ছিল প্রাথমিক পর্যায়ে, প্রাইমারিভাবে কোরআনের অডিয়েন্স ছিল মক্কার মুশরিকরা, মক্কার লোকগুলি। কিন্তু তৎপরবর্তীতে সারা পৃথিবীর জন্যই কোরআন, কথা বুঝতেছেন কিনা, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, সারা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবটা নাজিল করে দিয়েছে। তো প্রাথমিক পর্যায়ে কোরআনের টার্গেট ছিল মক্কার লোকেরা। তাদেরকে বলা হচ্ছে যে ওট দেখার জন্য তো তোমাদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, অন্য কোনো দেশে যাওয়া লাগবে না, ওট তো তোমাদের সাথে চলাফেরা করা তোমাদের নিত্য সঙ্গী একটা প্রাণী। এটা গোশত তোমরা খাও, এটার দুধ তোমরা পান করো, এটার চামড়া তোমরা বিভিন্নভাবে ব্যবহার করো। তো এই ওটের দিকে একটু তাকিয়ে দেখো। আজকের বিজ্ঞান অবাক হয়েছে যে আল্লাহ পাক ওটের দিকে তাকাতে বলছেন। ওট এমন এক প্রাণী যেটা 1 মাস পর্যন্ত কোনো খাবার এবং পানি না খেয়ে বেঁচে থাকতে পারবে। কিভাবে পারবে? ওটের কুজ দেখছেন আপনারা? ওটের পিঠে কি আছে? একটা কুজ আছে, পুরাটাই চর্বিতে ভরা। ও যখন মরুভূমিতে চলে, খাদ্য এবং পানি না পাইলে ওই যে তার কুজের ভিতরে চর্বি আছে, ওখান থেকে এনার্জি নিয়ে তখন সে চলতে থাকে। বাহিরের খাবার মিনিমাম 1 মাস না হলেও তার চলে। তারপরে তার দেহের ভিতরে ওয়াটার ট্যাঙ্কি আল্লাহ দিচ্ছেন, একসাথে 200 লিটার পানি সে পান করতে পারে। আমরা যতটুকু পানি পান করি সব তো কিডনিতে পাঠিয়ে দিই, ও পানি পান করার পরে সব কিডনিতে পাঠায় না। ওর ওয়াটার ট্যাঙ্কি আছে, সেখানে সে পানিগুলি জমা রাখে এবং পানি জমা রাখার পরে তার প্রয়োজন মতো মরুভূমিতে যখন সে চলে তখন সে সেখান থেকে পানি নিয়ে এসে চলতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন তাকাও। আবার আমাদের শরীরে 98 ডিগ্রি ফারেনহাইট যখন হয়, তাপমাত্রা যখন হয়, তখন আমাদের স্বাভাবিক তাপমাত্রা, কিন্তু যখন এটা 19 হয়ে যায় তখন দেখা যায় একটু জ্বর ভাব। 100 হয়ে গেলে একটু 101-2 হলে তাপমাত্রাটা বেশি,
যখন 103 ডিগ্রি তাপমাত্রা হয় মানুষ বেহুশ হয়ে যায়, 104 ডিগ্রি হলে মানুষের শরীরের কোষগুলি মরে যায়। কিন্তু একটা উট তার শরীরে 104-5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা স্বাভাবিক থাকে, এটা নিয়ে এসে চলতে থাকে। আবার পৃথিবীর যত কাঁটা জাতীয় ঘাস আছে, এই যে কাকটাস জাতীয় যত, গুল্ম জাতীয় যত কাঁটা জাতীয় ঘাস, এগুলি পৃথিবীর কোনো প্রাণী খাইতে পারে না, কিন্তু উট খাইতে পারে, চাবাইতে পারে, হজম করতে পারে। তার পাকস্থলী স্টমাকটা ওইভাবে আল্লাহ মেড করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ কি বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমরা উটের দিকে তাকিয়ে দেখো যে আমি আল্লাহ এটাকে কিভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, উট দেখার জন্য তোমাদের দূরে যাওয়া লাগবে না, গভীরভাবে এটার দিকে নজর করে দেখো তোমাদের পরিবেশের সাথে, মরুভূমির পথ চলার সঙ্গে যিনি মানানসই করে বানিয়ে দিয়েছেন, এটার দিকে তাকিয়ে দেখো, তাহলে উটের মালিক আল্লাহরে তোমরা খুঁজে পাবা। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকাও কিভাবে তিনি আকাশটাকে সুবিন্যস্ত করেছেন। রাফা সামকাহা ফাসাওয়াহা, অন্যায়ত আল্লাহ বলেছেন আকাশটাকে তিনি স্থির করেছেন এবং এটাকে সুবিন্যস্ত করেছেন। সুবিন্যস্ত করে এমনভাবে রেখেছেন, বেগয়রি আমাদিন তারাওনাহা, আকাশের নিচে কোনো খুঁটি দেন নাই, খুঁটিবিহীন আকাশটাকে তিনি ঝুলিয়ে রেখে দিয়েছে। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, 7টা আকাশ শক্তভাবে স্থির হয়ে আছে, একটু নড়ে চড়েও না। তিনি বললেন, অবাক হয়ে গেছে বিজ্ঞানীরা, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। সূর্য একটা তারা, এই সূর্যই একমাত্র তারা না, এরকম লক্ষ লক্ষ তারকা আছে। সূর্যের পাশে একটা তারকা আছে বেটেল জিউস, ওটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মানে পৃথিবী চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। মানে কি মনে করছেন 13 লক্ষ পৃথিবী এক জায়গায়, সূর্যটা আরেক জায়গায়, তারা এরকম কোটি কোটি তারকা দিয়ে গ্যালাক্সি তৈরি, এরকম কোটি কোটি গ্যালাক্সি প্রথম আসমানের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, প্রথম আসমানটাকে আমি আল্লাহ অসংখ্য তারকা দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। অসংখ্য তারকা দিয়ে পৃথিবী সাজানো আছে। এরপরে রসুল বলছেন যে দ্বিতীয় আসমানটা প্রথম আসমানের চাইতে কত বড় জানো? সাহারা মরুভূমিতে একটা আংটি ফেলে দিলে আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড়, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা তত বড়। এই জন্য প্রথম আসমানের ওখানে যদি আপনি মাইক্রোস্কোপ যন্ত্র, মানে প্রথম আসমান থেকে এই পর্যন্ত পৃথিবীতে যা আছে সবটা যদি একটা মানচিত্রে আপনি নিয়ে আসেন, প্রথম আসমানের নিচ থেকে যা আছে একটা মানচিত্রের ভিতরে যদি আপনি এনে দাঁড় করান, তাহলে পৃথিবীটাকে দেখার জন্য মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া আপনি পৃথিবী দেখতে পাবেন না। সেই পৃথিবীর আমরা কত ক্ষুদ্র মাখলুক, হ্যাঁ, তারপরও আমাদের কত অহংকার, ঠিক কিনা বলেন? কত দেমাগ, আমাদের কত চিন্তাধারা, আমাদের কত কিছু। এই জন্য আল্লাহ পাক বলছেন যে না, আমার এই সৃষ্টির দিকে তাকাও, দেখবা যে তোমাদের আত্মা, মন, দেহ নরম হয়ে আমি আল্লাহর সামনে সেজদায় অবনত হয়ে যাবে। তা আল্লাহ পাক বলছেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, কোন দিকে তাকাও? আকাশের দিকে তাকাও। ওয়া ইলাল জিবালে কাইফা নুসিবাত, আর একটু পাহাড়ের দিকে তাকাও। ওয়া ইলাল জিবাল, পাহাড়ের দিকে তাকাও। পাহাড়কে আমি আল্লাহ সৃষ্টি করছি। ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলিকে আমি আল্লাহ ফেরেগের মতো পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছি। ফেরেক চিনেন আপনারা? ফেরেক দেখছেন না? আচ্ছা, কাঠের মধ্যে ফেরেক যে আপনারা লাগান, তাতে ফেরেকের কতটুকু উপরে থাকে? সামান্য, শুধু মাথাটা থাকে, ঠিক কিনা? তা আল্লাহ পাক বলছেন ফেরেকের মতো। তার মানে হচ্ছে যে পৃথিবীতে পাহাড় মাটির উপরে যতটুকু দৃশ্যমান হয় তার মিনিমাম 10 গুণ মাটির নিচে আছে। যেমন পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা লম্বা, এটা হচ্ছে আলাস্কা পাহাড়, যেটা আমেরিকাতে আছে। এটা 2000 কিলোমিটার লম্বা, এটার মাথাটা 2000 কিলোমিটার। তাহলে এটা মাটির নিচে আরো কত গুণ আছে? মিনিমাম 10 গুণ আছে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হলো আল্পস পাহাড়, যেটা 1200 কিলোমিটার লম্বা। আবার উচ্চতার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হলো মাউন্ট এভারেস্ট, যেটার উচ্চতা হলো 29,035 ফিট। 29,035 ফিট যদি এটা উপরে উঁচা হয়, তাহলে এটা নিচে আরো 10 গুণ, তাহলে কত নিচে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? ফেরেকের মাথা যদি উপরে থাকে, বাকি পুরা অংশটাই যদি কাঠের ভিতরে থাকে,
তাহলে আল্লাহ ফেরেকের মতো বলছেন পাহাড়কে, বোঝা গেল মাথাটা যদি এত বড় হয় তাইলে মাটির নিচে আরো। এই জন্য পাহাড় সৃষ্টির পরে ফেরেশতারা আল্লাহরে বলছিল, ইয়া রব্বি হাল খলকুকা আসাদ্দু মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চাইতে কঠিন কোন সৃষ্টি আপনার সৃষ্টিতে আছে নাকি? আল্লাহ পাক বললেন, হ্যাঁ, পাহাড়ের চাইতে আমার সৃষ্টিতে অনেক কঠিন জিনিস আছে। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড়ের চাইতে আরো শক্ত জিনিস আমার সৃষ্টিতে আছে। ফেরেশতারা অবাক হয়ে গেছে, যেই পাহাড়ের মাথাটা এইভাবে নিচু আরো 10 গুণ, এটার চাইতে শক্ত কি? আল্লাহ পাক বলেন হাদিদ। পাহাড়ের চাইতে আরো শক্ত হলো কি? লোহা। কারণ লোহা দিয়া কেটে কেটে, লোহা দিয়া পাহাড় কেটে কেটে নামিয়ে ফেলা যায়। অনেক সময় পাহাড় কাটে না মানুষ। তো ফেরেশতারা বলল, হাল মিন খালকিকা আসাদ্দু মিনাল হাদিদ, লোহার চাইতেও কি আপনার সৃষ্টিতে আরো কোনো শক্ত কঠিন সৃষ্টি আছে নাকি? আল্লাহ পাক বলেন আছে, সেটা হলো আন্নার, আগুন। কি? আগুন। আগুন হচ্ছে আমার সৃষ্টিতে কঠিন এক সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? কি? আগুন। কারণ লোহা গলে যায় কার কাছে গেলে? আগুনের কাছে গেলে লোহা সারেন্ডার করে। তো ফেরেশতারা বলল, এই আগুনের চাইতে কঠিন কোনো সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন আছে, পানি। কি আছে? পানি আছে। কারণ আগুন পানির কাছে আসলে দুর্বল হয়ে যায়, এটা আগুন অস্তিত্বই হারাই ফেলে পানির কাছে আসলে, আগুনের অস্তিত্বই থাকে না। তো ফেরেশতারা বলল যে আগুনের চাইতে আছে নাকি, পানির চাইতে আরো কঠিন কোনো সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন আছে। পানির চাইতে আমার সৃষ্টির আরো কঠিন সৃষ্টি হলো বাতাস। কি? বাতাস। কারণ পানির সাথে, জলের সাথে যখন পানি মিশে যায় তখন জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। জলের সাথে যখন কি মিশে? বাতাস। বাতাস মিশে যায় তখন জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। তো বাতাস পানির ধাক্কাইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আকাশে যে মেঘমালাগুলি ঘুরে, এটা ধাক্কায় কে? বাতাসে ধাক্কিয়ে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়। তো আগুন বা পানি তো ঠিক থাকে না বাতাস আসলে পড়ে। তাহলে বাতাসের চাইতেও পানি বেশি, এই আগুনের পানির চাইতেও বাতাস বেশি শক্তিশালী। ফেরেশতা বলল যে তাইলে এই বাতাসের চাইতে আপনার সৃষ্টিতে আরো কিছু আছে নাকি শক্তিশালী? আল্লাহ পাক বললেন আছে, সেটা হলো আমার বনি আদম। ওই বনি আদমগুলি যারা হাত দান করে এমনভাবে, ডান হাত দিয়া দান করলে বাম হাত জানে না, ডান হাতে দান করলে বাম হাত জানে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাতীয় মানুষগুলি সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তখন এই জাতীয় দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবে। পাহাড় আল্লাহর সৃষ্টিতে এক অনন্য সৃষ্টি। আল্লাহ পাক বলছেন, এই পাহাড়, মক্কার মানুষেরা পাহাড় দেখার জন্য তোমাদের অন্য দেশে যাওয়ার দরকার নাই। এই তোমাদের চারপাশে শুধু কি পাহাড় আর পাহাড়, তোমরা পাহাড়ের দিকে তাকাও। এই পাহাড়গুলি যেন বিগ ব্যাং থিওরির মাধ্যমে যখন এই পৃথিবী সৃষ্টি হয়, তখন পৃথিবীর এই নির্দিষ্ট কিছু জায়গাগুলিকে আল্লাহ সৃষ্টিগতভাবে উঁচু করে দিয়ে এই মাউন্টেনগুলি সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। যেখানে যেটা দরকার আল্লাহ বসিয়ে দেন। আমার প্রিয় সুদী, আল্লাহ পাক বলছেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। একটু নজর দাও, তোমাদের ব্রেনটা একটু খাটাও, বুদ্ধিটা একটু খাটাও, এবং তোমরা একটু জমিনের দিকে নজর দাও। জমিনের দিকে নজর দিবা কেন? জমিনের দিকে নজর দিলে তোমরা দেখবা এই জমিন সব জায়গায় একরকম না। তুমি মনে করো যে তোমার বাড়ির সামনে যেই জমিন, এখানে ফসল লাগিয়ে দিলেই, বীজ দিয়ে দিলেই নিচের থেকে বীজ হতে, ফসল হতে থাকে। পৃথিবীর সব জমিন এরকম নরম না। মাটির উপরে তোমার কাছে এটা দৃশ্যমান, কিন্তু মাটির নিচের অবস্থা তুমি জানো। সেখানে অনেক শিলা পাথর আছে, সেখানে প্লেট আছে, সেখানে বিভিন্ন স্তর আছে, সেখানে আগুন আছে। মাঝে মধ্যে জমিনকে আল্লাহ ফাটিয়ে আগুনের লাভা নিচের থেকে বের করে নিয়ে আসেন। সব একরকম না। জমিনের দিকে তাকাও, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, পৃথিবীর জমিনের দিকে তাকাও। এই তাকানের কথা আল্লাহ পাক বললেন কোরআনের। এরপরে আবার আরেক জায়গায় বললেন, শুধু গভীরভাবে তাকাইলেই হবে না, একটু আকলটা খাটাও। সুবহানাল্লাহ বলবেন না? কি খাটাও? আকল। আকল, আকল শব্দটা আল্লাহ ব্যবহার করছেন। আকল বুঝেন তো? আমাদের কথায় অনেক সময় আমরা বলি না, এই তোর কোনো আকল নেই। আবার অনেক সময় কারোর কাজের ভিতরে যদি নির্বোধতা প্রকাশ পায়, বোকামি প্রকাশ পায়, তখন আমরা ব্যাককল বলি না এরকম? এটা ব্যাককল মানে কি নাই? আকলের মানে এটা আকলের খাঁটি হলো কমন সেন্স। কি? কমন সেন্স। আল্লাহ পাক বললেন তোমরা কমন সেন্স ব্যবহার করো। কোথায়? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান
وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আমার সৃষ্টির ভিতরে একটু তোমরা তোমাদের কমন সেন্সটা ব্যবহার করো। কিভাবে আকাশ বানালাম, জমিন বানালাম, পাহাড় পর্বত বানালাম, তোমাদের রিজকের ব্যবস্থা করলাম, আকলটাকে যদি তোমরা কাটিয়ে ফেলো দেখবা আমার সৃষ্টির ভিতরে তোমাদের জন্য অনেক কিছু আছে। আকল খাটা। এই জন্য জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে আহারে যদি সেদিন একটু কমন সেন্সটাকে ব্যবহার করতাম, আকলটাকে যদি একটু ব্যবহার করতাম তাহলে এই জাহান্নামে আমাদের আসতে হতো না। সেদিন আমরা এই আমাদের কমন সেন্সটাকে ব্যবহার করি নাই, যদি করতাম আজকে শাস্তি আমাদের পেতে হতো না। আমরা ফাআতারাফু বিযামবিহিম, তারা তাদের অপরাধগুলিকে স্বীকার করে নিবে, কিন্তু আল্লাহ বলবেন লাভ নাই। ফাসুহকান লিআসহাবিস সাঈর, তোমাদেরকে জাহান্নামে যেতেই হবে, কারণ সময় মতো কি করো নাই, তোমাদের আকলের ব্যবহার করো নাই। আমার প্রিয় সদেব, আকলটাকে আল্লাহ ব্যবহার করার কথা বললেন, ভালো করে তাকাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা তাফাক্কুর করো। তাফাক্কুর মানে হলো আকল, মানে হলো কমন সেন্স, নজর মানে হলো গভীরভাবে দেখা, আর তাফাক্কুর মানে হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। আমার সৃষ্টি নিয়ে তোমরা একটু গভীরভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করো, সূক্ষ্ম নজরও দাও। সুবহানাল্লাহ। ক্রিটিক্যাল থিঙ্কিংকে বলা হয় তাফাক্কুর, মানে আমার সৃষ্টি নিয়ে তোমার ভিতরে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, তোমার দেহ থেকে আমার আসমান জমিন, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং, একটু সূক্ষ্ম নজর দাও, তাইলে দেখবা যে আমার সৃষ্টির অনেক কিছু তোমার কাছে ধরা পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? এই তাফাক্কুর শব্দটা কোরআনের বহু জায়গায় আল্লাহ আমাদের জন্য ব্যবহার করছেন। এক জায়গায় আল্লাহ পাক বলছেন وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذْ مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون سبحان الله পড়েন তাফাক্কুর করো, একটু চিন্তা করো, ক্রিটিক্যাল থিঙ্কিং করো। তো কি নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করবো? আল্লাহ একটা আমাদের চোখের মধ্যে ধরাই দিলেন। আপনারা কি বুঝতেছেন কথা? কি ধরাই দিলেন? মৌমাছিটা ধরাই দিলেন, যে মৌমাছি নিয়ে ধরাই দিয়ে বলে মৌমাছি নিয়ে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করো। তো মৌমাছি নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করো, যে মৌমাছিকে আল্লাহ পাক বললেন আওহা রাব্বুকা ইলান নাহলে, আমি আল্লাহ মৌমাছিকে আদেশ করছি আনিত্তাখিজি মিনাল জিবালে বুয়ুতাও, তুমি তোমার বাসা বানাও, বুয়ুতাও বাড়ি ঘরে বাসা বানাও, অমিনাস সাজারে গাছে বানাও, আর পাহাড়ের ভিতরে বানাও। দেখবেন মৌমাছির বাসা কখনো আপনারা মৌসাক, মৌসাক দেখছেন না আপনারা? এটা মালিবাগ মৌসাক না, মৌমাছির যে মৌসাক এটা দেখবেন যে নিচে কখনো এরা বানায় না। কোথায় বানায়? উপরে বানায়। এবং এক একটা মৌসাকের ভিতরে অন্তত 60,000 পর্যন্ত সেখানে মৌমাছি থাকে। সুবহানাল্লাহ, 60,000 পর্যন্ত থাকে। এবং এই মৌসাকগুলি দেখবেন অনেক উপরে হয়, যেন বাচ্চারা হাতে ধরতে না পারে, নষ্ট করতে না পারে। এই মৌসাকগুলিনের ভিতরে তারা দেখবেন চেম্বার বানায়, এক একটা চেম্বার প্রায় 6 কোণা বিশিষ্ট। এ নিয়ে অনেক কথা, কয়েকটা কথা বলি। এই মৌমাছিগুলি 3 ধরনের হয়, একটা কুইন বি, একটা হচ্ছে ওয়ার্কার বি, আর একটা হচ্ছে তাদের মেইল বি। এই 3 ধরনের মৌমাছিগুলি মৌসাকের ভিতরে থাকে। কোরআন বলছে যে তোমার রব আদেশ করলেন তোমরা বাসা বানাও। এখানে যে শব্দটা, এটা ফিমেল জেন্ডার, তার মানে হচ্ছে স্ত্রীবাচক মৌমাছিকে আল্লাহ পাক বললেন তোমরা বাসা বানাও, মধু সংগ্রহ করো। ইত্তাখিজু শব্দটা আল্লাহ বলেন নাই, মুজাক্কারের শব্দ মানে পুরুষ জাতীয় শব্দ বলেন নাই, স্ত্রীবাচক শব্দ আল্লাহ ব্যবহার করছেন। এখান থেকে বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে মৌসাক বানান থেকে নিয়ে শুরু করে মধু সংগ্রহ পর্যন্ত যত কাজ, সমস্ত কাজগুলি স্ত্রী জাতীয় মৌমাছিরাই করে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন 1500 বছর আগে, আর এখন এটা আজকের বিজ্ঞানীরা পাইল। এবং অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী তিনি দ্য হান্ড্রেড একটা বই লিখেছেন, দ্য ড্যান্সিং বি নামে। 1973 সালে এটার কারণে তাকে নোবেল দেওয়া হয়েছে।
সেখানে তিনি বিস্তারিত তথ্যগুলি এনেছেন যে মৌমাছি সম্পর্কে কোরআনের কি বর্ণনাগুলি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন থিঙ্কিং করো, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করো, দেখবা আমার সৃষ্টির নৈপুণ্যতা তোমার সামনে এসে ধরা দিয়েছে। তুমি নিজেই বলবা মা খলাকতা হাযা বাতিলা, আল্লাহ অনর্থক কিছু সৃষ্টি করেন নাই, সব কিছু আমাদের প্রয়োজনেই তিনি সৃষ্টি করে দিয়েছেন। মৌমাছি বাসা থেকে 10 কিলোমিটার পর্যন্ত দূরে যেতে পারে, কিন্তু সেখান থেকে সে তার ওই যেখানে সে ফল থেকে যে রস সংগ্রহ করে ওই তথ্যটা সে তার বাসায় পাঠাইতে পারে। তার মাথার ভিতরে আল্লাহ অ্যান্টিনার ব্যবস্থা করে দিয়েছেন। অ্যান্টিনার মাধ্যমে সে ওখানে ড্যান্সিং করে, ড্যান্স দেয়, তাতে তার অ্যান্টিনাটা সূর্যের সাথে রশ্মিক্রিয়া হয়ে তার বাসার কাছে তথ্যটা পৌঁছে যায়। অন্য মৌমাছিরা তথ্য পায়, গিয়া একসাথে নেকটার পুষ্প রসগুলি সংগ্রহ করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে স্টমাক একটা, ওর ভিতরে স্টমাক হলো 2টা। ও নিজে মধুটা সে পাওয়া মাত্র খেয়ে ফেলে, কিন্তু খাওয়ার পরে তার যে স্টমাক আছে, একটা আলাদা স্টমাক আছে যেখানে সেই মধুটাকে সে জমা রাখে। ওখানে তার ভিতরে আল্লাহ পাক ন্যাচারাল এনজাইম দিয়েছেন, প্রোপোলিস। এই ন্যাচারাল এনজাইমটা সৃষ্টিগতভাবেই তার দেহ থেকে মধুটার সাথে মিশার পরে এটা একটা ভিন্ন ধরনের বিষয়ের ভিতরে ক্রিয়া সৃষ্টি করে। মৌমাছিকে যখন সে চলে যায়, তার পেটের ভিতরে আল্লাহ টিউব দিয়েছেন, ওই টিউবের মাধ্যমে সে মধুটাকে আলাদা স্টমাক থেকে বের করে মৌচাকের মধ্যে জমা রাখে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার নিজের খাদ্য খাওয়ার স্টমাক একটা, আর মধু সংগ্রহ করে জমা রাখার স্টমাক আরেকটা। 2টি স্টমাক আল্লাহ তারে দিয়েছেন। ওই স্টমাক ন্যাচারাল যে প্রোপোলিস, সে যে ন্যাচারাল এনজাইমটা যেটা তার থেকে বের হয়, এটা অনেক উপকার। দেখবেন এই জন্য মধুর ভিতরে ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে। আপনি ডেটল ব্যবহার করেন, সেভলন ব্যবহার করেন, কিন্তু শুধু যদি কাঁটাযুক্ত স্থানে, অনেক সময় আহত স্থানে যদি আপনি শুধু মধু লাগিয়ে দেন, দেখবেন যে আপনার এটা শুকিয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান সৈন্যরা তারা যুদ্ধের ময়দানে আহত হলে মধু ব্যবহার করত, এবং মধু মাধ্যমে তাদের দেখা যেত কাটাছিরা ভালো হয়ে যেত। এবং শুধু তাই না, যাদের বাত ব্যথা আছে, এই যেখানে বাতের ব্যথা আছে, এখানে যদি মৌমাছির হুল ফুটিয়ে দেন, দেখবেন যে আপনার বাত ব্যথা একদিনে ভালো হয়ে গেছে। অবশ্য একটু ব্যথা লাগবে, আমার এই পরামর্শ নিয়ে আবার বদদোয়া দিয়েন না। বাত ব্যথা তো আছে আমাদের, এটা হুল ফুটিয়ে দিলে দেখবেন যে বাত ব্যথা ভালো হয়ে গেছে। তা আল্লাহ পাক বলছেন এটা নিয়ে তোমরা তাফাক্কুর করো, চিন্তা করো যে আমি আল্লাহ এর ভিতরে তোমাদেরকে কে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাফাক্কুরের একটা দৃষ্টান্ত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে পাওয়া যায়। কুরআন বলছে, আল্লাহ পাক বললেন তোমরা বনি আদম সৃষ্টি শ্রেষ্ঠ, তোমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করবা। তো ইব্রাহিম নবী এটার একটা নমুনা দেখাই দিয়েছেন আমাদেরকে। সেটা কি? উনি দেখলেন যে উনি যেই যুগে পৃথিবীতে এসেছিলেন, যেই সময় তিনি পৃথিবীতে ছিলেন, সেই সময়ের মানুষেরা কেউ তারকার পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ চাঁদের পূজা করত, বিভিন্ন জন বিভিন্ন ধরনের পূজা করত। তো উনি, আমরা হইলে তো মনে করতাম যে যে কোনো একটা দলের সাথে সামিল হয়ে যায়, এতগুলি যেহেতু চলছে একটার সাথে আমি আমার গাটায় বাসায় দেখি। ইব্রাহিম নবী তা করেন নাই। তিনি গভীরভাবে তীক্ষ্ণ নজর দিলেন যে আসলে আমি কার গোলাম হওয়া উচিত। এটা চিন্তা করতে গিয়ে তিনি রাত্রিবেলা তাকালেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাত্রিবেলা তিনি তাকিয়ে দেখেন আকাশের ভিতরে তারা দেখা দিয়েছে। কিছু লোকেরা তারার পূজা করে, তিনি মনে করলেন হাযা রব্বি, হ্যাঁ এটা রব হতে পারে। কিন্তু সকালবেলা যখন তারার অস্তিত্ব শেষ হয়ে গেল, তারা দেখা যায় না, উনি বললেন যেই জিনিস আসে আবার চলে যায় সেই জিনিস তো খোদা হতে পারে না, কারণ আমার তো খোদা সবসময়ের জন্য দরকার। খোদা আসলো আর চলে গেল, যখন সে চলে যাবে তখন আমারে সেভ করবে কে? সুবহানাল্লাহ বলবেন না? খোদা সবসময় থাকার, তারকা আসে আবার চলে যায়। আবার যখন তিনি কয়েকদিন পরে দেখলেন লোকেরা চাঁদের পূজা করে, তিনি দেখলেন চাঁদ বড় সুন্দর, কিন্তু যখন চাঁদ আকাশ থেকে চলে গেল তিনি বলেন এটাও আমার খোদা হতে পারে না, কারণ যার আসা যাওয়া আছে সেই খোদা হতে পারে না, এই আসে এই যায়। এরপরে ফালাম্মা, তিনি যখন সূর্য দেখলেন, রাআস শামসা বাযিগাতান, সূর্য দেখার পরে তিনি বললেন ক্বালা হাযা রব্বি হাযা আকবার। অনেক লোকেরা সকালবেলা সূর্যের পূজা করে, তিনি মনে করলেন সূর্যটা তো অনেক বড়, লোকেরা এটারে খোদা মনে করে। কিন্তু যখন সানসেট হয়ে গেল, সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন না এটাও খোদা হতে পারে না, যেটার আসা যাওয়া আছে, যেটার অস্তিত্ব হয় আবার অস্তিত্ব শেষ হয়ে যায়, এগুলি খোদা হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন স্রষ্টা দোষে একজনই, যিনি
আসমান জমিনে যা কিছু আছে সবগুলি সৃষ্টি করেছেন, তার কোনো আসা যাওয়া নাই। তিনি যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবেন। আমি তার দিকে প্রত্যাবর্তন করলাম। স্রোতে তিনি গা ভাসিয়ে দেন নাই, স্রোতের অনুকূলে যান নাই। সবাই যেটা করে আমারও করতে হবে এমনটি। আমি ক্রিটিক্যাল থিঙ্কিং করি, করার পরে নিজের বুদ্ধি বিবেক দিয়ে বুঝি যে লোকদের এগুলি ঠিক কিনা। ঠিক করার পরে তিনি বুঝলেন এগুলি আসলে কেউ খোদা হওয়ার উপযুক্ত না, একমাত্র খোদা হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তাফাক্কুর করা, আমি কি বুঝাতে পারছি না আপনাদেরকে? এই জন্য আবু দারদা থেকে একটা হাদিস আছে, তিনি বলছেন যে তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইহয়াইহা। একটা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব, 1 ঘন্টা আল্লাহ সৃষ্টি নিয়ে তাফাক্কুর করলে, চিন্তা করলে সেই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। রাসূলুল্লাহ দেখেন নবুয়াতের আগে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের আগে, আনুষ্ঠানিক নবুয়াতের আগে তিনি কিন্তু চিন্তার ইবাদত করছেন, এবং চিন্তার ইবাদত করার জন্য মক্কার গড় ছেড়ে তিনি চলে গেছেন গারে হেরায়। এটা মক্কা থেকে, কাবা থেকে 6 কিলোমিটার দূরে, এবং পাহাড়টা 634 মিটার উঁচু। এই 634 মিটার উঁচু গারে হেরা পাহাড়ের রসুল উঠলেন, এবং 1 দিন 2 দিন না, তিনি 6 মাস চিন্তার ইবাদত করলেন। এবং চিন্তার ইবাদতের পরে আল্লাহ পাক প্রথম ওনার কাছে ওহী পাঠিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামে এই চিন্তার একটা বিশাল বড় প্রসারতা আছে। আমি কি বুঝাতে পারছি না আপনাদেরকে? তাহলে আমরা অন্য সৃষ্টি থেকে আলাদা কিসের কারণে? আমাদের আকল, বিবেক, বুদ্ধির কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই শ্রেষ্ঠত্ব খুঁজে বেড়ানোর জন্য কোরআনে শব্দ দিয়েছেন আল্লাহ 4টা। নজর করো, তারপরে কি করো? আকল ব্যবহার করো, তাফাক্কুর করো। 4 নম্বর শব্দ হচ্ছে তাদাব্বুর। তাদাব্বুর মানে হলো পিছনের ঘটনা তুমি শিখো। এই জন্য কোরআনে প্রায় 3 ভাগের 1 ভাগ হলো বিভিন্ন নবীদের ঘটনা। প্রত্যেকটা আয়াতের সাথে পিছনে একটা ঘটনা আছে, দুবুর, পিছনের একটা ফটোভূমি আছে, সেখানে সেটা দেখলে পরে একটা শিক্ষা পাওয়া যায়। এই জন্য কোরআনের ফাতায় ফাতায় বিভিন্ন নবীদের কাহিনী আছে না নাই? আল্লাহ পাক বলছেন এগুলি তাকাও, তাইলে দেখবা যে তোমার ব্রেনের চিন্তার জগৎটা আরও বেশি প্রসারিত হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাইলে আল্লাহ আমাদেরকে বললেন তোমরা শ্রেষ্ঠ সৃষ্টি, এটা করো। পাশাপাশি অন্য সৃষ্টি বোঝার জন্য আল্লাহ বিভিন্ন প্রাণীর নাম নিলেন, এবং প্রাণীদের নামে সূরা দিলেন। গাভীর নামে আল্লাহ সূরা দিলেন, আর পরে হাতির নামে দিয়েছেন না একটা। এই সূরাটার নাম কি? সূরা ফিল। সুবহানাল্লাহ বলবেন না? কি নাম? সূরা ফিল। হাতির নামে আল্লাহ কেন সূরা দিলেন? আপনি দেখবেন একটা হাতির ওজন, আফ্রিকান হাতি আর আমাদের এশিয়ার হাতির ভিতরে পার্থক্য আছে। প্রায় 250 প্রজাতির হাতি বর্তমান পৃথিবীতে পাওয়া যায়। আর আফ্রিকান যে হাতিগুলি হয়, এক একটা হাতির ওজন প্রায় 10,000 কেজি পর্যন্ত হয়। এত বিশাল ওজনের একটা হাতি, কিন্তু কখনো কি হেলে দুলে পড়ে যেতে দেখছেন? কখনো হেলে দুলে পড়ে না। এবং তার এত বিশাল তার দেহের ওজন, কিন্তু কোনোদিন তার পায়ের আওয়াজ পাইছেন না আপনারা হাঁটার সময়? হাতি হাঁটার সময় পায়ের আওয়াজ আছে, কিন্তু মানুষের আছে না নাই? ওজন হলো 10 কেজি, 20 কেজি, 25 কেজি, 50 কেজি, 100 কেজি, কিন্তু পায়ের আওয়াজ কত বেশি। হাতির এত বিশাল ওজন, তার পায়ের মধ্যে কি নাই? কোনো আওয়াজ নাই। আল্লাহ এখান থেকে একটা মেসেজ দেন না? মেসেজ আছে। এত বিশাল বড় ওজন, তার কোনো আওয়াজ দেয়, তোমার আওয়াজ কেন? লা তামশি ফিল আরদি মারাহা, আমার জমিনের উপরে দিয়া তুমি অহংকার করে হেঁটো না, নরমভাবে হাঁটো। সুবহানাল্লাহ বলবেন না? অকসিদ ফি মাশিক আগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। তুমি হাঁটো, সুন্দরভাবে হাঁটো, আস্তে আস্তে পা দিয়ে হাঁটো। তুমি দেখো না হাতিটা, হাতির পায়ের কোনো আওয়াজ নাই। আর হাতি এমন এক প্রাণী যেটা 280 কিলোমিটার দূর থেকে বজ্রপাতের তথ্য সে জানতে পারে। 280 কিলোমিটার দূরে কোথায় বজ্রপাত হচ্ছে, এখান থেকে সেটা টের পাবে যে ওখানে হচ্ছে। এই জন্য সুনামি যখন শুরু হলো, সুনামির সময় দেখা গেল হাতিগুলি, বিভিন্ন দেশের হাতিগুলি যারা নিম্ন অঞ্চলে ছিল, এগুলো উঁচু স্থানে উঠে গেছে, যেন বন্যার পানিতে তাদেরকে ধরতে না পারে। আল্লাহ পাক বললেন যে হাতির নামে সূরা দিছি, শুধু আব্রাহার কাহিনী বর্ণনা করছি তা না, এখানে আমার কি আছে? তোমাদের জন্য শিক্ষা আছে। তোমরা গবেষণা করো, দেখবা তোমাদের সামনে ধরা পড়ে। পিঁপড়ার নামে আল্লাহ সূরা দিছেন না? পিঁপড়ার নামে আল্লাহ সূরা দিচ্ছেন। জাপানিরা, পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে। আধুনিক প্রযুক্তির শব্দরা ব্যবহার করছে ভূমিকম্প আগের থেকে কিভাবে টের পাওয়া যায়। ভূমিকম্পটা হবে, এই যে পৃথিবীতে ভাইব্রেশন হয়, পৃথিবীতে কাঁপাকাঁপি হয়,
এই ভূমিকম্পটা কিভাবে আগের থেকে টের পাওয়া যায়, এই জন্য তারা আধুনিক সকল প্রযুক্তি ব্যবহার করে তারা ধরতে পারে না। কিন্তু তারা পিঁপড়ার জীবন চক্রের উপরে পরীক্ষা করে দেখে যে পিঁপড়া ভূমিকম্প হওয়ার বহু আগ থেকেই তারা টের পায় এবং তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তাদের গতিবিধি চেঞ্জ হয়, অস্থির হয়ে পড়ে তারা এটা দেখলে। কোথার থেকে আছে? কোরআনে কারীমের ভিতরে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশাল বড় বাহিনী দেখা পিঁপড়ার নেতা অস্থির হয়ে গিয়েছিল, তখন সে তার লোকদেরকে একটা ভাষণ দিয়েছিল। ওই ভাষণটা আল্লাহ কোরআনে কারীমে তুলে ধরেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুলে ধরলেন, অস্থির হয়ে গেছে পিঁপড়ার নেতা যে এরা সুলাইমান আসতেছে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার বাহিনী আসলে এদের পদতলে পইরা পিষ্ট হয়ে জীবন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবা। এই জন্য তোমরা কোথায় প্রবেশ করো? গর্তের ভিতরে প্রবেশ করো। ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। সুলাইমান নবী পিঁপড়ার কথা শুনে তিনি মুস্কি হাসলেন আর আল্লাহ শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করছেন এই কারণে যে আল্লাহ আমারে তুমি যেই ভাষা জ্ঞান দিয়েছ, উল্লিমনা মানতাকাত তাইর, তাতে আমি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেছি, এই জন্য শুকরিয়া। আর অবাক হলেন এই কারণে যে পিঁপড়া আগের থেকে মুসিবত টের পায়। কি টের পায়? বিপদ মুসিবত আসতেছে, এটা সে আগের থেকে টের পায়। এই অনুভূতি সেল সৃষ্টিগতভাবে আল্লাহ তার ভিতরে দান করে দিয়েছেন। আমার প্রিয় সুধী, এই যে বিশাল আল্লাহ সৃষ্টির নৈপুণ্যতা, এগুলি নিয়ে আল্লাহ পাক বলছেন এই প্রাণী জগৎ নিয়ে একটু গবেষণা করো, একটু তোমার ব্রেনটারে খাটাও। তোমার ব্রেনটাকে এই যে দুই ভাই মিলে যে বিমান আবিষ্কার করছে, খালি তো বিমানে উঠেন আর বিমানের ভিতরে উঠা, আমি দেখছি যে আমাদের এই স্বভাবটা আছে, বিমানে উঠা মানে কি যে করবে দিশা নাই, বিমানের বাড়িঘরের মতো মনে করে। অনেক সময় মাইকিং করা হয় ভিতর থেকে যে আপনারা একটু বসুন, সিলবেটগুলি বেঁধে বসুন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। কে শুনে কার কথা? ইংরেজি বুঝলে তো এগুলি করবে পরে, বুঝছেন না? ভাষাও তো বুঝে না। তো আপনি যখন উইন্ডো সিটে বসবেন, জানালার পাশে যখন বিমানে বসবেন, খালি কাশবন দেখবেন না, আল্লাহ সৃষ্টিটা নিয়ে চিন্তা করবেন যে আমি বিশাল এই সৃষ্টির তুলনায় কত ক্ষুদ্র। সুবহানাল্লাহ, কত ক্ষুদ্র, আমার কি আছে, আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড়। সে আল্লাহর গোলামি করার মধ্যেই আছে জীবনের তৃপ্তি, জীবনের সাফল্য, পরকালীন সাফল্য। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তার গোলাম হয়ে দুনিয়ার জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আমিন।